ভুল বুঝিয়েছিলে তাহলে? বলো 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 যে তুমি আমাকে তাহলে ভুল বুঝিয়েছিলে, বলো। এখন আবার কি হলো? ভুলে গেলে কালকে কি বলেছিলাম? মনে রেখে দেবো বলে তো বলিনি কথাগুলো। এক্সিলেন্ট। এখন মনে হচ্ছে মনে রাখা উচিত ছিল। যাই হোক, হয়ে গেছে, এখন চোখটা মুছে নাও আর ওকে খাইয়ে দাও। তোমার তো কোনো দরকার নেই তাতে। ও এখন অন্য লোক পেয়ে গেছো বুঝি? এই শোনো, একদম বাজে কথা বলবে না, আমি তোমায় বলে দিচ্ছি। এই কোথায় যাচ্ছ? এখানে দাঁড়াও, সেটা বলার অধিকার একা তোমার। দরকার নেই আমার এসব। আমার দরকার আছে। কেন কেন দরকার আছে কেন? কাল রাতে মনে ছিল না? আমি একা মুখ ঘুরিয়েছিলাম না তুমিও ছিলে? তুমি রাত্রিবেলা শুতে আসোনি এই ঘরে, জানো না আমি একা থাকতে পারি না, কেন আসোনি? এবার তো তোমায় একা থাকা অভ্যেস করতে হবে। আমার জামিনের মেয়াদ ফুরিয়ে আসছে, আমি তো আবার ওখানে ফিরতে হবে। না, কখনো না, কিচ্ছু হবে না তোমার। এগুলো শান্ত না, সত্যি নয়। আমায় যেতে হবে। আর তারপর তোমার ধ্রুববাবু এখন এমন ক্ষেপে আছেন। যদি তাও হয়, তারও একটা সীমা আছে। একদিন না একদিন সেই সীমাটাও শেষ হয়ে যাবে। কিন্তু সীমা শেষ হওয়া পর্যন্ত তোমায় অপেক্ষা করতে হবে। আর এখন থেকে অভ্যেস করো। তাছাড়া তুমি তো একা নও, এখন আসমান আছে। কি বলতে চাইছো তুমি? কিছু না। তুমি আমাকে অ্যাভয়েড করতে চাইছো, তাই তো? সেটা মুখে বলে দাও। মুখে বলছো না কেন? বলছি তো, এই যে অ্যাভয়েড করার নমুনা। কি হলো বলো? আমি মুখে কি বললাম সেটাই শুধু তুমি শুনলে। আমার ভেতরে যেটা আছে সেটার কোনো দাম নেই তোমার কাছে। দাম না থাকলে আমি এখন এখানে থাকতাম না। আর ব্যাগ খোঁজার অজুহাতে তোমার ঘরেও আসতাম না। বোঝা গেছে? হয়েছে? চোখ বড় বড় করে কি দেখছে দেখো। দেখো, ও জানে যে তুমি আমার কে, আর ওরে বাকি। দেখি চোখটা বন্ধ কর একটু। বাবা রে, এই হ্যাঁ রে, অনেক দেরি হয়ে গেল। দেখ তো কটা বাজে। সন্ধ্যের লগ্নে, হ্যাঁ 6টা। কি সর্বনাশ মিঠাই, সন্ধ্যের লগ্নে বিয়ে, তোকে সাজিয়ে তারপর তো আমি সাজবো নাকি? আমি কিন্তু আমার জীবনে না এত গম্ভীর কোনোদিন দেখি, সত্যি। আমাকে নিয়ে তুমি এত ভেবো না সাজপাতি দি। উমা, বিয়েটা কার আজকে? তোরই তো। তো ওকে নিয়ে ভাববো না, তোকে আমি অন্য কাউকে নিয়ে ভাবতে বসবো? সত্যি বাবা, দেখি। আহ, কি সুন্দর দেখাচ্ছে না? ভালো হয়েছে না সাজটা? এই যে তোমার বরকে বলবে বউ ভাতের দিন আমাকে যেন হায়ার করে নিয়ে যায়। হ্যাঁ, আমি কিন্তু বিনা পয়সা সাজাতে পারবো না, পয়সা নেবো ব্যাস। এই শোন, তোরা একটু দেখ তো, দেখিস যেন কান্নাকাটি করে ও সাজটা না ঘেটে ফেলে। যাই আমি গিয়ে তৈরি। হ্যাঁ হ্যাঁ বড় বৌদি, তুমি যাও, আমরা সবাই এখানে আছি। ঠিক আছে। উমা, তোরা বলে দিলি তুমি যে ওকে তো গয়নাই পরানো হয়নি। ও হ্যাঁ, গয়নার বাক্স রে। লীলা বালি ভর যুবতী সৈমর, ভর যুবতী সৈমর কি
সাজাইমু তরে লীলা বালি ভর যুবতী সৈমর কি দিয়া সাজাইমু তরে কি দিয়া সাজাইমু তরে কি দিয়া সাজাইমু তরে লীলা বালি ভর যুবতী সৈমর কি দিয়া সাজাইমু তরে হাতো চাইয়া বালা দিমু মতিয়া লাগাইয়া সৈমর কি দিয়া সাজাইমু তরে কানো চাইয়া কানফুল দিমু পান্না লাগাইয়া সৈমর কি দিয়া সাজাইমু তরে নাকো চাইয়া বেসর দিমু চুনিয়া লাগাইয়া সৈমর কি দিয়া সাজাইমু তরে পিন্দম চাইয়া শাড়ি দিমু উড়না লাগাইয়া সৈমর কি দিয়া সাজাইমু তরে কি দিয়া সাজাইমু তরে কি দিয়া সাজাইমু তরে লীলা বালি ভর যুবতী সৈমর কি দিয়া সাজাইমু তরে এইবার কমপ্লিট। দেখি এক সেকেন্ড মিঠাই দাঁড়াতে, একটু ছবি তুলে নি। ওট দাঁড়া এক সেকেন্ড। তাকা দেখি, তাকা। এইবার হয়েছে। মিঠাই খেটো লেকিন এই মিঠাই, তোর বরকে কিন্তু বলে দেবো তুই উপোস করে থাকছিস না। উপোস করে থাকলেই যে বিহাটো শুভ হবে এর তো কোনো মানে লাইলা। না বৌদি, আমি আপনার সাথে মজা করছিলাম। মিঠাই খেটো লেকিন হ্যাঁ মিঠাই, বিয়ের ধকল কিন্তু কম নয়। হ্যাঁ, অনেক রাত হবে খেতে। যা একটু কিছু মুখে দিয়ে দে। আমার এখন খেতে ইচ্ছে করছে না, খিদে নেই আমার। লাটো করতে লাই রে, এতক্ষণ লা খেয়ে থাকলে দুর্বল তো লাগবে। বাহ, বলছি তো আমার খিদে নেই। সবসময় অবাধ্যতা করে না মিঠাই, যথেষ্ট খিদে আছে। খিদে না থাকার তো কিছু নেই। যাও কিছু মুখে দিয়ে নাও, যাও। সাজপাতিতে খাওয়াটা তো আমার, তোমরা কি করে বুঝবে যে আমার খিদে পেয়েছে না পাইনি? তাছাড়া কাল থেকে তো তোমরা দেখতে আসবে না যে আমি খেয়েছি না খাইনি। না, আমরা দেখতে যাব না ঠিকই, কিন্তু দেখার লোক তো ঠিক করে দিলাম, সে দেখবে। আমি তো ঠিক করেছি আজই তোর বরকে সব দায়িত্ব দিয়ে দেবো। সারাক্ষণ যেন কড়া নজরে রাখে তোকে, দেখে যেন তুই ঠিক সময় খেয়েছিস কিনা। ওই দেখ, বলতে না বলতে শ্যামের বাঁশি বেজে উঠেছে। নিশ্চয়ই বর ফোন করেছে। ফোনটা ধর, কেটে যাবে তো। কি রে, রঞ্জন ফোন করেছে নাকি? ফোনটা ধর মিঠাই, কেটে যাবে তো। হ্যালো বাবা, এখন থেকেই আলাদা কথা বলছে। আরে একটু পরেই তো দেখা হচ্ছে, আবার ফোন কিসের? দেখি দে ফোনটা, কে ফোন করে? বন্ধুর ফোন এসেছিল। কোন বন্ধু? দে না দেখি। কেন, আমার কি কোনো বন্ধুর ফোন আসতে পারে না? হ্যাঁ, বন্ধু হলে অবশ্যই আসতে পারে মিঠাই। যাক, আমার মনে হয় তুইও বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি, আর আমিও সম্ভবত বুঝতে পেরেছি ফোনটা কার এসেছিল। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু